আসসালামু আলাইকুম, কী অবস্থায় সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম রুমানা ব্লগ এই চ্যানেল থেকে। আজ আমরা রওনা হয়েছি ভুয়াপুরের চরের উদ্দেশ্যে। আমরা মূলত যাচ্ছি রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলের ভিডিও তৈরি করার জন্য। চরের মানুষের জীবন কিন্তু সহজ নয়। নদী ভাঙন, বন্যা, ঝড় প্রতিনিয়তই তাদের লড়াই করে বেঁচে থাকতে হয়। আর সেই চিত্রগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি এমন ডকুমেন্টারি ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। দেখতে পারেন চরের সংগ্রাম, চরের বেঁচে থাকার জীবনযাত্রা। চরের মানুষের সংগ্রাম, জীবনযুদ্ধ সব কিছুই দেখতে ভীষণ ভালো লাগে এবং কি আপনাদের দেখাতেও অনেক বেশি ভালো লাগে। তাই তো আমাদের খুব ভোরবেলায় রওনা হয়ে গেছি চরের উদ্দেশ্যে। এই চরের গল্প শুধু একটি এলাকার নয়, এটি বাংলাদেশের হাজারো চরের মানুষের জীবনের প্রতিচ্ছবি। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার সুন্দর মতামত। তো দেখতে থাকুন আজকের ব্লগটি। আমরা একদম ভুট্টা গাছের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। সবুজ প্রকৃতি বলতে এত সুন্দর যা বলার ভাষা রাখে না। এই চরটা আরও বেশি সুন্দর। আজকে একদম প্ল্যান ছাড়াই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা এই চরে চলে আসছি। আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের আসতে 2টার অনেক বেশি বেজে গেছে। আর এখানে এটাকে বলে ডিপ টিউবওয়েল, মানে যে ভুট্টা গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আর এই যে পথটা অতিক্রম করে আমরা এদিকে আসলাম। আর আপনার ভাইয়া এটা গম ক্ষেত। ওইদিকে বাচ্চাদের সাথে কিছু একটা করতেছে, মনে হয় যে বাচ্চাদের ড্রোন দেখাইতেছে বা এরকম কিছু। দেখি কি করে। আমার যতগুলো চর আমি গিয়েছি, সব থেকে আমার পছন্দের চর এটা। এই চরটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সামনে এক কাকা, কথা বলি একটু। পরিবেশ এই চরটার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকার বাসা কি এই চরে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। নদীর ওই পার না? পরে নাই আমার বসে স্কুলে যাও অনেক বড় গরু বসে পালন লাগে এই জন্য ঘর বাড়ি করে রাখছেন না? কোনটা বাড়ি কাকা? ওই যে টিনের ঘর ওইটা না? আচ্ছা কাকা, এই চরের নামটা কি? কোনাবাড়ি চর। কোনাবাড়ির চর? কোনাবাড়ি মৌজা, কোনাবাড়ি চর। আচ্ছা, ওইটা ওই দিন আমরা দেখলাম। হ্যাঁ গাবসারা না? কাকাদের এই চরটা অনেক সুন্দর। হ্যাঁ কাকার ছেলে মেয়ে কয়জন? আমার ভালো লাগলো। আপনাদের এই চরে ভুট্টা চাষ বেশি হয় না? অনেক সুন্দর। যত যাবার নদী বাদে খালি ভুট্টা। আচ্ছা, চাচাদের এই চরে তো পানি আসে না? না পানি আসে। এইখানে কি পানি ওঠে? এখানে মানে আমরা বাড়ি করছি, এবার বর্ষায় পানি গেছে, তাই না? জোয়ার তেমন হইল না। আচ্ছা, আমাদের অনেক আর কোনো বাড়িতে পানি উঠে নেয় না। সন্ধ্যা হয়ে গেছে আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই এরকম সুন্দর ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কত চালাইছি রে ছোটবেলায়। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় গেছিলেন? গাছ নিয়ে আসলেন না? সন্ধ্যা হয়ে গেছে। কাকার বাসা কি এখানে না? মানে এখানে এই যে ভাওয়ার বাড়ি। আচ্ছা, মাথায় আপনার বোঝা কষ্ট হইতেছে, ঠিক আছে যান। হ্যাঁ মানে বর্ষাকাল আসলে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা আজকের মতে এই চর থেকে বিদায় নিচ্ছি। আমরা সারাদিন চরে অনেকটা সময় কাটালাম।
এই চরে মানুষের সাথে কথাবার্তা বললাম, বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম। প্রচুর কালাইয়ের শাক, এগুলো না না কালাইয়ের শাক না, এটা কি শাক? খেসারি কালাই। আপনাদের একটু দেখাই দাঁড়ান, এই যে দেখেন ফুল ফুটে আছে। এই শাকটা কিন্তু খেতে ভীষণ মজা, একটু টক টক লাগে না? খেসারি কালাই, এটা বলে খেসারি কালাই। তো যাই হোক, আর হচ্ছে যাওয়ার সময় হয়তো একটু হালকা ভিডিও করব, আসার সময় অতটা ভিডিও করতে পারি নাই। আসার সময় হচ্ছে অন্য গাড়ি নষ্ট হয়েছিল, সেই গাড়ি ঠিক করলাম। আমাদের আস্তে আস্তে প্রায় 2টা বেজে গেছিল, এর জন্য হচ্ছে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না। যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম, বাকিটা হচ্ছে রাতের অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। চরে আসলে এমন প্রকৃতি সত্যি মনটাকে শান্ত করে দেয়। নদীর পাশে দাঁড়িয়ে এমন ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে ভীষণ ভালো লাগছে। জানি না এই দৃশ্যটা কার কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। তো দেখতে দেখতে আমাদের বিদায়ের সময় হয়ে গেছে। আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চর বা যে কোনো দর্শনার্থীর ভিডিও নিয়ে। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমানা ডকুমেন্টারির সাথে থাকবেন, রুমানা ব্লগের সাথে থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।